আজকে আমি আমার আলোচনা শুরু করছি নারীনীতির একটি বাণী দিয়ে। মায়ের মতো তুমি মানুষের মায়ের মতো আপন হইতে চেষ্টা করো, তাহা তুমি মানুষের মায়ের মতো আপন হইতে চেষ্টা করো। মা যেমন নিজের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তেমনি যদি আমরা সবাইকে যদি আমরা ভালোবাসি, সম্মান করি, তাহলে আমরাও তার বদলে সম্মান এবং ভালোবাসা পাই। কিন্তু মিশার মধ্যে আমরা যাতে আমরা ভালোবাসি, এটাই ব্রহ্মা আমাদের বলতে চেষ্টা করেছে। মা যেমন নিঃস্বার্থ হয়ে তার সন্তানদের দুঃখ কষ্ট সবকিছু বেদনা সবকিছু বুঝেন, ঠিক তেমনি ভাবে আমরা যদি সবাইকে ভালোবাসি, তার বেদনা তার কষ্টের মধ্যে তার পাশে থাকি, তাহলে আমাদের জীবন সার্থক। মা আমাদের এটাই বলতে বুঝিয়েছে। এই বাড়ি থেকে একটি ঘটনা মনে পড়ল। যেমন একটি মেয়ে ছিল যার অজানা চর্মরোগে আক্রান্ত হয়েছিল, যার কোনো ওষুধ কোনো ডাক্তারের কাছে ছিল। সে এই চর্মরোগের জন্য সমাজ থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিল। তখন তার মা তাকে বড়মার কাছে নিয়ে এসেছিল। বড়মা তাকে বলেছিল যে তোর মনের ভিতরের রোগটা অনেক বেশি, বাইরের ততটা নেই। তাই তিনি বললেন যে তুই ঠাকুরের নাম জপ করিস এবং আমি তোকে একটা চূর্ণ দিচ্ছি, এই চূর্ণটি সর্বদা রাখ, আর ঠাকুরের নাম কিন্তু জপ করতে বলিস না। তখন মা নিজে তার হাত দিয়ে গুল্মজাত জিনিস দিয়ে একটি চূর্ণ তৈরি করে দিলেন। মেয়েটি যখন এই চূর্ণটি লাগানো শুরু করো, 3 সপ্তাহ পর মেয়েটি সুস্থ হয়ে গেল। তখন মেয়েটি এসে মাকে বলল যে মা, তুমি আমাকে যেভাবে সামলিয়েছো, তুমি যেভাবে আমাকে প্রেরণা দিয়েছো, তা কেউ নেই। তোমার ধারাই আমার এই রূপটি সেরাতে পেরেছে। সেইভাবে যদি আমরা সবাইকে ভালোবাসি, সাহায্য করি, কোনো বিপদে থাকলে যদি আমরা সাহায্য করি, তাহলে আমাদের মঙ্গল হবে। তাই বলেছেন বড়মা। এই বলে আমি আমার আলোচনা সমাপ্ত করছি। জয় জগন্নাথ।